নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। মিমি রয়েছি আপনার সঙ্গে। কল্যাণ কাকলির সংঘাত তুঙ্গে, সংসদে বারবার অপমানজনক মন্তব্যের অভিযোগ। কল্যাণের বিরুদ্ধে এবার স্পিকারকে চিঠি কাকলির। লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি কাকলি ঘোষ দস্তিদারের। তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদারের লড়াই সুবিদিত। কথা বলবো আবিরের সঙ্গে। আবির, এই তরজা তো এবার একটা অন্য মাত্রা পেল। একেবারেই তাই, এবং দুজনই এখনো পর্যন্ত একই রাজনৈতিক দলের সদস্য, দুজনই লোকসভাতে একই রাজনৈতিক দলের তরফ থেকে সাংসদ। যেটা জানতে পারা যাচ্ছে যে কাকলি ঘোষ দস্তিদারের তরফ থেকে একটি অভিযোগপত্র লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে তিনি দিচ্ছেন, এবং সেখানে তিনি অনুমতিও চেয়েছেন। এথিক্স কমিটির কাছে যাওয়ার কথাও তারা বলছিলেন, এবং তাদের অভিযোগ সেটা হচ্ছে যে ধরনের মন্তব্য করা হয়েছে, যে ধরনের কথা বলা হয়েছে, এটা এক ধরনের অভব্যতা, এবং এই ধরনের অশালীন আচরণ কোনোভাবেই করতে পারা যায় না। একই সঙ্গে তারা উল্লেখ করেছেন যে মন্তব্যগুলোকে সাংবাদিক সম্মেলনের মধ্যে করা হয়েছে, এখানে একজন মহিলা জনপ্রতিনিধি কে অপমান করা হচ্ছে, এবং এই ধরনের আচরণ কোনোভাবেই কোনো মহিলার সাথে করতে পারা যায় না। তাহলে এই সংক্রান্ত বিষয় নিয়ে কাকলি ঘোষ দস্তিদারের তরফ থেকে স্পিকারের কাছে ইতিমধ্যেই জানানো হয়েছে, এবং এথিক্স কমিটির কাছে যেতে চলেছেন কাকলি ঘোষ দস্তিদার। সঙ্গে থাকো আবির। কাকলি ঘোষ দস্তিদারকে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে জল ঘোলা। মায়ের নামে আপত্তিকর মন্তব্যে সরব হয়েছেন কাকলির ছেলে। কোন মন্তব্য করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যার জেরে কাকলির ছেলের তিনি হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন, শুনবো। প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে 4 মের আগে মুখ খুললো না কেন? আগে বলতে পারতো। সেই দুর্নীতির মধ্যে তো ওনার নামও রয়েছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির মহারানী উনি। 5 লাখ টাকা নারদাতে কে খেয়েছিল? কাকলি ঘোষ দস্তিদার নিয়েছিল। পশ্চিমবাংলায় প্রথম সিন্ডিকেট কথা উঠেছিল রাজারহাট মিউনিসিপ্যালিটিতে, তখন রাজারহাট মিউনিসিপ্যালিটি ছিল, তখন সিন্ডিকেটের নাম উঠে এসেছিল। সেই সিন্ডিকেট কারা চালিয়েছিল? উনি অনেক কথা আমার সম্বন্ধে বলছেন নাম না করে। ওনার মুখ কি? এখন আমি যদি মহিলাদের সম্বন্ধে বলি তাহলে বলবে যে মহিলা বিদ্বেষী, কিন্তু পুরুষদের যখন বলা হয় তখন মুখ কি, বাপ রে বাপ! এটা মহিলার মুখে এরকম কথা শোনাই যায় না। কে দুর্নীতি আর কে দুর্নীতিপরায়ণ আর কে সৎ, বাংলার মানুষ খুব ভালো করে জানে। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতেই এবার আইনি পদক্ষেপের হুঁশিয়ারি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশের হুঁশিয়ারি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি। রাজনীতিতে অবমাননাকর ভাষার স্থান নেই বলে তোপ। নারী বিদ্বেষে কদর্য আক্রমণ বলে তোপ দেখেছেন কাকলির ছেলে। আবিরের সঙ্গে কথা বলবো। আবির, তাহলে কি পদক্ষেপ করবেন কাকলি ঘোষ দস্তিদারের ছেলে? এবার কি জানা যাচ্ছে? তিনি উল্লেখ করেছেন যে গণতান্ত্রিক রাজনীতি কিংবা জনপরিসরের মধ্যে এই ধরনের কোনো ভাষা থাকতে পারে না, এবং একজন নির্বাচিত মহিলা জনপ্রতিনিধির উদ্দেশ্যে যে ধরনের ভাষা প্রয়োগ করা হচ্ছে সেটা খুব খারাপ। তার বক্তব্য যে রাজনৈতিক মতপার্থক্য কখনোই ব্যক্তিগত আক্রমণ, নারী বিদ্বেষ, ভয় দেখানো কিংবা চরিত্র হননের মতো বিষয়গুলোকে বৈধতা দিতে পারে না। সে কারণেই তাদের তরফ থেকে আইনি নোটিশ পাঠানোর ব্যাপারে প্রক্রিয়া শুরু করা হয়েছে, এবং তাদের বক্তব্য যে আচরণ করা হয়েছে এক্ষেত্রে দাঁড়িয়ে এটিকে থামানো কোথাও উচিত, আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই কারণে তারা আইনের দ্বারস্থ হচ্ছেন। ধন্যবাদ আবির। ওই সাংসদ যা যা বলেছেন সেটা অত্যন্ত অপমানজনক, অত্যন্ত ডেফেমেটরি, এবং কোনো মহিলা বা কোনো মহিলা এমপি সম্বন্ধে এইসব কথা বলা যায় না। উনি অনেক অঙ্গভঙ্গিও করেছেন। এই ইন্টারভিউর পরে আমরা ডিসিশন নিয়েছি যে আমাদের যিনি লয়ার, আমাদের লিগাল টিম, ওনাকে একটা লিগাল নোটিশ দেওয়া হবে, এবং কলকাতা হাইকোর্টে আমরা একটা ক্রিমিনাল ডেফেমেশনের কেস করবো ওনার নামে। আমরা চাইবো যে ওনার উপর একটা রিস্ট্রেনিং অর্ডার দেওয়া হোক ফ্রম দ্য কোর্ট। আমি হোপফুল যে কোর্ট একটা পজিটিভ ওয়ার্ডিক দেবে। আর আমি এটাও এক্সপেক্ট করবো যে আমার মা পার্লামেন্টের যে এথিক্স কমিটি, সেখানেও যাতে একটা কমপ্লেন দেয়